অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশে আন্দোলন বিক্ষোভ যেন একটা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। যার যখন যেখানে প্রয়োজন আন্দোলনে নেমে যান, কোনো যুক্তি ছাড়া অযৌক্তিক আন্দোলনে তারা নামতে আমরা ইতিমধ্যে অনেকগুলো মানুষকে দেখেছি, অনেকগুলো গ্রুপকে দেখেছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে আন্দোলনমুখী যারা অযৌক্তিক আন্দোলনে নামেন, মানুষকে একটা অস্থিরতায় ফেলতে নামেন, যারা দেশের মানুষকে অশান্তিতে রাখতে নামেন, তাদের বিরুদ্ধে তারা কঠোর একটা অবস্থানে যাবেন। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিবেন, যারা অযৌক্তিক আন্দোলন করে, আন্দোলনের নামে যারা দেশটাকে অস্থিতিশীল করতে দৌড়ঝাঁপ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় তারা যেতে। আমরা আজ একটা গণমাধ্যমে দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল জনাব, তিনি আজ একটা গণমাধ্যমে বলেছেন, আমরা দেখতে পেয়েছি যে তিনি বলেছেন যে আমরা যদি কঠোর অবস্থানে যাই তখন গ্রেপ্তার হবে, অনেকে জেলে যাবে, তখন আমাদেরকে নিয়েও মানুষ বলবে যে বিগত সরকারের মতো আমরা নিপীড়ন অত্যাচার করি। সেক্ষেত্রে আমাদের জিনিসটা মাথায় আছে, আমরা আন্দোলন যারা করেন তাদের বিরুদ্ধে কঠোর একটা অবস্থানে যাব। অযৌক্তিক আন্দোলন যেটা, আমরাও মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যে আন্দোলনটাকে যৌক্তিক মনে করেন না, দেশের সরকার যে আন্দোলনকে যৌক্তিক মনে করেন, অযৌক্তিক আন্দোলন যেখানে সেখানে যানজটের ভোগান্তি, মানুষের একটা জায়গায় মানুষ ঘন্টার পর ঘন্টা থেমে থাকে, অনেকে আহত হচ্ছেন, অনেকের কর্মঘণ্টা নষ্ট হচ্ছেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর একটা অবস্থানে যাওয়া লাগবে। সরকারি কাজ যারা ব্যাঘাত ঘটাবে, যারা সরকারি কাজে আঘাত আনবে, তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে বলে আমরা মনে করি।